বেশ কয়েকদিন আগে আমি এখানে যে মাছের ট্যাঙ্কটা আছে এটা নিজের হাতে সাজাইছিলাম। আগে একটু ট্যাঙ্কটা দেখাই। তার তো এই ট্যাঙ্কটা মাশাল্লাহ এত পরিমাণ ভালো লাগছে, মানুষের কাছে সবার কাছে ভালো লাগছে। আর ভালো কেন লাগবে না, কারণ এটার মধ্যে দেখাই আপনাদেরকে। এখন অনেক পরিমাণ মাছের বাচ্চা আছে, পোনা আছে। আগে কিন্তু একটা পোনাও ছিল না, কোনো কিছু ছিল না। হ্যাঁ, আর এখন আসার কারণ হচ্ছে কি জানেন, মাত্র কয়েকটা মাছ, 10-12টা মাছ থেকে এখন এটার মধ্যে মনে হয় শত শত বাচ্চা আছে। তো দেখা যাইতেছে কিনা জানি না, তবে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন অনেক বাচ্চা আছে। আরো না দেখা যাবার কারণই কারণ বালুর সাথে ওদের শরীরের রংটা কিছুটা মিশে গেছে। আমার এই এই যে এটার মধ্যে এত পরিমাণ শামুক জমছে, মানে এই শামুক গুলারে আমি ফালাইতে ফালাইতে হেরান হয়ে গেছি। এই যে দেখেন শামুক, দেখেন জাস্ট শামুক, কতগুলা শামুক বাইরেছে দেখেন। এতে শামুক মানে 1-2টা যদি থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না। আর শামুক যেহেতু হইছে 1-2টা, ফেন্সি কালার শামুক হয়ে যেত, কালারিং শামুক হইতো, কি কি শামুক হয় আমি আর বুঝি না। এই দেখেন কতগুলা শামুক, মানে এতগুলা শামুক যদি থাকে তাহলে মাছ কিভাবে থাকবে। এগুলা একবারে নিউ ব্রন বেবি আর কি, একবার ছোট ছোট দেখেন। মানে ওদের মা বাপকে কয়দিন আগে তুইলা তুইলা ফালাইছিলাম, এখন ওদেরকে ফালানো লাগতেছে। এতগুলা শামুক একটু বিরক্তিকরই লাগে, ফালাইতে ফালাইতে হেরান হয়ে গেছি। আমি একটা পাতা দিয়ে রাখছিলাম, পেয়ারা গাছের পাতা। তো এই পাতার মধ্যে দেখেন কতগুলা শামুক, এটার মধ্যে ওরা বাসা বাইন্দা গেছে পুরা। দেখেন এখানে শামুক গুলা রাখছি আমরা, এখন মানে অনেকগুলা শামুকই পরিষ্কার করছি, আর শামুক নাই আপাতত। আবার দেয়া যাবো কি 2 দিন পর আবার হয়ে গেছে, ওরা চিপা চাপার মধ্যে থাকে। ওই যে বিশেষ করে এই যে এটার মধ্যে, এই গাছটার মধ্যে অনেক শামুক আছে। আসলে এখান থেকে বাচ্চা বাচ্চা বাইর করা খুবই টাফ একটা ব্যাপার। এই কারণে মানে এদেরকে ছেড়া দিলাম। ওরা যদি সাইডে আসে তারপরে আমরা আবার ওদেরকে ধরবো, সমস্যা নাই। আজকে আমরা আরো অনেক কিছু দেখাবো, চলেন আমরা একটু অন্যদিকে যাই, এটা বন্ধ করি। আমাদের যে গাছে আম ছিল, আম পারলাম, আর একটা সবেদা পাখি খাইয়ে ফেলছে সম্ভবত। বাবুই পাখি বা বুলবুলি পাখি, ওরা এগুলা বেশি পছন্দ করে। টমেটো পারবো, হ্যাঁ আমি আপনাদেরকে দেখাই টমেটো গুলা একবারে অর্গানিক, মাশাআল্লাহ। এই যে দেখেন, এই যে এটার মধ্যে একটা পাখি টুকুর দিছিল। তো এই টমেটো গুলা কিন্তু একবার অর্গানিক। আপনারা যদি জায়গা থাকে অবশ্যই আপনারা গাছ লাগাবেন, টমেটো গাছ লাগাবেন। এখন টমেটোর সিজন, টমেটো আসবে। এখানে আরেকটা আছে, এটাও পাইনি। এবারে কোনো পাখি নেই, আপনারা সবাই জানেন, এই জন্য ভিডিও করতে মন চাই না। তবে গুড নিউজ এটা হচ্ছে, 1 মাসের ভিতরে আমার এবারের মধ্যে পুরা পাখি ভরা থাকবে ইনশাল্লাহ। আপনারা কিছু পাখির নাম বলেন যে পাখি আমি এবারের মধ্যে ছাড়তে পারি। আমি অবশ্য এবারে এটা খালি করার একটা কারণ হয়েছে কি, আপনারা সবাই জানেন পাখির কিন্তু একটা কম্বিনেশন আছে, এই পাখির সাথে থাকতে পারে, এটার সাথে ওইটা থাকতে পারে। তো আমি একটা বুকামি করছি, মানে বুকামি না, এটা ভুল, কারণ প্রথম তো এই কারণে একটা তেমন একটা এক্সপিরিয়েন্স নাই, অভিজ্ঞতা নাই। তো এটার মধ্যে আমি বিভিন্ন জাতের পাখি রাখছি, যেমন লাভবার্ড পাখি, তারপরে প্রিন্স পাখি, তারপরে আরো বিভিন্ন জাতের পাখি ছিল, মানে ছোট বড় পাখির একটা মিশ্রণ করে ফেলছি, যার ফলে পাখিগুলো এখানে ব্রিডিং করে নাই। অবশ্য ওরা বাসা বানাইছিল ব্রিডিং করার জন্য, নেস্ট বক্স করছিল নিজে নিজে। তো ওরা কিন্তু এখানে ডিম পারে নাই, কারণ ওদের একটা প্রাইভেসির দরকার আছে। এখানে যদি বড় পাখি থাকে তাহলে কিন্তু ওরা এইটা করে না, যেটা আমি দিতে পারি না এখানে। তো এখন আমি এমন কিছু পাখি আনবো যেটা ছোট পাখি, যেমন প্রিন্স পাখির মধ্যে বিভিন্ন জাতের প্রিন্স পাখি আছে, বিভিন্ন মিউটেশনের আছে, অনেক সুন্দর সুন্দর পাখি। তো এগুলো আমি এখানে রাখবো, ছোট ছোট পাখি, যাতে করে ওরা ব্রিডিং করতে পারে এবং ওরা একসাথে থাকতে পারে, যেটা মানে ন্যাচারাল। তো এই জন্যই আমি এখানে এখন পাখি আনতেছি না, ইনশাল্লাহ সামনে অনেক কিছু আনবো। আপনারা কমেন্ট করে জানান, কথা বাড়াবো না, আজকের ভিডিও এখানে শেষ করে দিই। আবার সামনে কোনো একটা ভিডিও নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।